ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালোস অ্যান্ড হাইসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আমি ভীষণ ভালো আছি। আজকের রেসিপিটি আমি কম্বাইন হিসাবে মাটন কষা এবং বাসন্তী পোলাও বা বাঙালি পোলাও হিসাবেও তোমরা বলতে পারো, এরকম একটি কম্বো রেখেছি। অনেক সময় হয় কি বাড়িতে একটু ভারী খেতে ইচ্ছা করে, সব সময় হয়ে ওঠে না, তো মাঝে মাঝে এরকম একটু ট্রাই করা যেতে পারে। চলো দেখে নি কি কি উপকরণ লাগছে। আমি মাপের জন্য এরকম একটি চামচ নিয়েছি। আর উপকরণগুলো চলো দেখে নিই। কয়েকটি তেজপাতা, 3 থেকে 4টি তেজপাতা পরিষ্কার করে নিয়েছি। তার সাথে কিছু লবঙ্গ, এলাচ, গোটা লঙ্কা এবং এই মাপের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 3টে মাঝারি সাইজের পেঁয়াজও আমরা কেটে নিয়েছি। আমরা 1 চামচ জিরের গুঁড়ো এবং তার সাথে 1.25 চামচ ধনে গুঁড়ো নিয়েছি। 1 চামচ সমান মাপের হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ করে আমি লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ নিয়ে নিয়েছি। আমি এলাচ তো নিয়েছি, সবুজ এলাচও নিয়েছি এবং কালো এলাচ দুটো নিয়েছি, জয়িত্রী নিয়েছি, আর কয়েকটি এখানে দারচিনি দেখতেই পাচ্ছ, 7 থেকে 8টি দারচিনির টুকরো নিয়েছি। অ্যাকচুয়ালি আমি একসাথে যেহেতু পোলাও এবং মাটন কষা করছি, আমি একবার এই গরম মশলাটিকে সাজিয়ে নিয়েছি, তাতে সুবিধা হবে। তোমরাও এভাবে করতে পারো। আচ্ছা, মাটন কষার জন্য মাঝারি সাইজের 4 থেকে 5টি আলু এভাবে টুকরো করা আছে। আলু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তার সাথে নুন এবং অল্প সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। মাটন কষার জন্য 500 গ্রাম মাটন নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আমি তাতে সামান্য নুন এবং হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো এবং 4 থেকে 5 চামচ সরষের তেল দিয়ে ম্যারিনেট করে 30 থেকে 35 মিনিট আগেই রেখে দিয়েছি। তাহলে দেরি না করে চলো আমরা শুরু করে দিই আমাদের রেসিপিগুলো। কড়াইতে কিছু সামান্য তেল গরম করতে দেব আলুগুলো ভাজার জন্য। আমরা আলুটিকে ভেজেই অনেকটা সেদ্ধ করে নেব, কারণ প্রেসারে দিলে বা আলু মাংসের সাথে দিলে অনেকটা গলে যাবে, তো সেটা আমি চাইছি না। আমি যেভাবে করছি তোমরা এটা একটু ফলো করো। যারা একেবারেই জানো না মাটন কষা বা পোলাও, তাদের জন্য এই রেসিপিটি খুবই উপকারী হবে, কারণ আমি যে কোনো রান্নাই করি যারা বিগিনার্স তাদের কথা অনেকটা মাথায় রেখে অ্যাকচুয়ালি। আলুগুলোকে প্রথমে আমরা ভেজে নেব, মিডিয়াম আঁচেই ভাজবো, মোটামুটি গোল্ডেন ব্রাউন করা অবধি আমরা ভাজতেই থাকবো। আমি ঢেকে রাখবো, 8 থেকে 10 মিনিটের মধ্যে আলু মোটামুটি ভাজা হয়ে যাবে। ঢেকে দিয়ে ভাজলে ভালো হয়, তাতে টাইমটা অনেকটা কম লাগবে, হয়েও যাবে, ভেতর থেকে জিনিসটা ময়েস্টও ভালো হয়, ভালো করে সেদ্ধও হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখে দিতে হবে। এরপর আমি যে মশলাগুলো রেডি করেছিলাম, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোকে একটি পাত্রে আমি আলাদাভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে মশলাগুলো ভালো করে জলে ময়েস্ট হয়ে পড়ে এবং রান্নাটাও টেস্টি হবে। একটি বাটিতে আমি আলাদাভাবে এভাবে রেখে দেবো। সামান্য একটু জল দিয়ে দেব। এইভাবে সাইডে রেখে দেব কিছুক্ষণ। হ্যাঁ, এইরকম একটি অবস্থা আসলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা তুলে রাখবো আলুগুলো। তারপর কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে আমরা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা যেগুলো রেখেছিলাম, গোটা গরম মশলা হালকা থেতো করে আমরা এখানে দিয়ে দেব।
লবঙ্গ, তার সাথে এলাচ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ সব একত্রে এভাবে হালকা বাদামি করে ভেজে নেব। যেই কাটা পেঁয়াজগুলো আমরা রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব এবং ভাজতে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে। টমেটো কাটা আছে, সেই টমেটো আস্তে আস্তে দিয়ে দেব। এভাবে করে আমরা মিনিট 6-7 মিনিট এভাবেই ভাজতে থাকবো। অনেকটা বাদামি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। যে বাটিতে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা গুলো আমি দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ করার পরে 3-4 মিনিট এরকম হওয়ার পরে অনেকটা জল শুকিয়ে গেছে মশলা, আমি আস্তে আস্তে মাটন দিয়ে দেব। আট থেকে 10 মিনিট এভাবে কষানোর পরে আমি ঢাকা দিয়ে দেব। আগেই নুন দেওয়া ছিল, এবার আরেকটু নুন অ্যাড করে নেব। নুন যার যার টেস্ট অনুযায়ী সে দিতে পারে। মোটামুটি এইভাবে আমি আরো বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। মিনিট 15-20 হয়ে গেলে এইভাবে দেখা যাচ্ছে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি এই রান্নাটা করে দেখাচ্ছি, যারা আগে কখনো করনি বা নতুন নতুন তারাও এটি খুব সহজে করতে পারবে। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, ভিডিওটি স্কিপ না করে। আধ ঘন্টা আমি এভাবে কষানোর পরে দেখে নিচ্ছি। এবার প্রেসার কুকার ইউজ করব। যারা প্রেসার কুকার ইউজ করতে না চাও তারা আরো বেশ কিছুক্ষণ রাখতে পারো। কাঁচা পেঁপে দিতে পারো, তাহলে আর প্রেসার কুকার লাগবে না। তো আমি নামিয়ে প্রেসার কুকারে মাংসগুলো আস্তে আস্তে ঢেলে দেব। আমি কিছু গরম মশলা বেটে নিয়েছিলাম, 1 কাপের মতো জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর কিছু গরম মশলা যেটা বাটা ছিল সেটা আমি ঢেলে দেব। চার 5টি এলাচ, 2-3টে দারচিনি আমি বেটে নিয়েছিলাম।
8টে হুইসেল লাগবে। এবার আমরা পোলাওটি রান্না করে ফেলবো। আগেই আমি গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। কড়াইতে 5 থেকে 6 চামচ ঘি দিয়ে দেব। গরম হয়ে গেলে আমি এখানে সামান্য কাজু বাদাম এবং কিশমিশ ধুয়ে পরিষ্কার করে ভেজে তুলে রাখবো। পোলাওটি সামান্য মিষ্টি মিষ্টি হবে। এরপর আমি কড়াইতে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা হালকা থেতো করে রাখা ছিল সেটাই দিয়ে দেব। তার সাথে কয়েকটি লবঙ্গ। হালকা বাদামি হয়ে গেলে আস্তে আস্তে আমি ধুয়ে রাখা চাল সেটি ঢেলে দেব। এখানে চালের একটি পরিমাপ আছে। যদি আমি উদাহরণ হিসাবে বলি, যদি 1 কাপ চাল নিই সেক্ষেত্রে জল হিসাবে 2 কাপ জল দেব। সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। অল্প কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেওয়ার পরে আমি জল দেব। আগেই বলেছিলাম যদি 1 কাপ চাল হয় সেক্ষেত্রে 2 কাপ জল হবে। নুন স্বাদ মতো নুন দিতে হবে, কারণ খুব বেশি নুন হবে না, কারণ এক্ষেত্রে আমরা যেটা মাটন কষা করেছিলাম সেখানেও নুন দেওয়া আছে। হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি সেদ্ধটাই কিরকম হলো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি কড়াই গরম করে মাংসগুলো নামিয়ে কড়াইতে দিয়ে দেব। এটা দিয়েছি এই কারণে আলুগুলো যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এরকম আমি 7 থেকে 8 মিনিট এভাবে রেখে দেব ঢাকা দিয়ে। তাতে করে আলুর সাথে মাংসের ঝোল, মাংস সবকিছু সুন্দরভাবে মিশবে। আমি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আচ্ছা, পোলাও এখানে জল অনেকটা শুকিয়ে গেছে, আর একটু হবে। আস্তে আস্তে আমি ভাজা বাদামগুলো, কিশমিশগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটু আগেই বলেছি একটু মিষ্টি মিষ্টি পোলাও ভালো লাগবে খেতে। এরকম ঢাকা দিয়ে দিলাম। 8-10 মিনিটের মধ্যেই পোলাও রেডি। চালগুলো গোটা গোটা থাকবে। এবার নামিয়ে নিলাম। ওদিকে মাটানো হয়ে গেছে। তো এইরকম একটি সুন্দর কম্বো রেসিপি তৈরি করলাম। কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।